আগামী কয়েক মাসের মধ্যে সিরিয়া থেকে যুক্তরাষ্ট্র তাদের অবশিষ্ট সেনাদের বড় একটি অংশ ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে এমনটি জানিয়েছেন। সিরিয়া থেকে প্রায় 1000 মার্কিন সেনা প্রত্যাহার করা হতে পারে বলে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানিয়েছেন। 2015 সাল থেকে ইসলামিক স্টেটকে দমনের অভিযানে যুক্তরাষ্ট্রের সেনারা সিরিয়ায় অবস্থান করছিল। এখন ওয়াশিংটন বলছে সিরিয়া নিজেই সন্ত্রাস দমনে সক্ষম, তাই বড় আকারে মার্কিন সেনা রাখার প্রয়োজন নেই। তবে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, ওই অঞ্চলে যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। বিবিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি কমছে না, বরং বাড়ছে। বিবিসি ভেরিফাই নিশ্চিত করেছে, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও ডজন খানেক ফাইটার জেটে সজ্জিত মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কনের অবস্থান ইরানের কাছাকাছি। এছাড়া বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড ও ফোর্ডকেও মধ্যপ্রাচ্যের দিকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী 3 সপ্তাহের মধ্যে সেখানে পৌঁছানোর কথা। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা সিবিএস নিউজকে জানান, ট্রাম্প বলেছেন প্রয়োজনে শনিবার থেকেই ইরানের ওপর সম্ভাব্য হামলার জন্য মার্কিন বাহিনী প্রস্তুত।